ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার প্রেসিডেন্সিয়াল বাসভবন থেকে যখন তাকে এবং তার স্ত্রীকে আমেরিকার বিশেষ ফোর্স ডেল্টা ফোর্স আটক করে গ্রেফতার করে নিয়ে যায় আমেরিকায়, এটা দেখার পর এই দু চোখ দিয়ে আমি আর বিশ্বাস করি না যে আমেরিকা ছাড়া চীন এবং রাশিয়া বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ। অন্তত আমেরিকার চেয়ে তারা পিছিয়ে আছে, এটা আমি এখন বিশ্বাস করি। কিভাবে? আপনারা অনেকেই আমার এই বিশ্বাসের সাথে ডিসেন্ট প্রকাশ করতে পারেন, আপনাদের ভিন্ন মত থাকতে পারে, অ্যাপ্রিসিয়েটেবল, আমি অ্যাপ্রিসিয়েট করব। আপনারা জানাবেন যে আপনাদের মতামত কী ব্যাপার। দেখুন, আমার মতে কি, আমি যতটুকু বুঝি যে একটা দেশের প্রেসিডেন্টকে তার নিজ দেশ থেকে আটক করে নিয়ে যাওয়া ইটস নট এ কেক ওয়াক। ওকে, এটা কিন্তু সহজ না, খুবই কঠিন এবং ভাবাও যায় না। আমি কিন্তু যখন প্রথমে নিউজটি দেখেছি আমি ভাবতে পারিনি, ইম্পসিবল একটা জিনিস, সেটা আমেরিকা করে দেখিয়েছে। আবার দেখুন, বিশ্বে যারা অন্যান্য দেশ আছে বা অন্যান্য সংস্থা রয়েছে তারাও কিন্তু চুপ। দেখেন, জাতিসংঘ কী বিবৃতি দিয়েছে যে এটা হচ্ছে পৃথিবীর জন্য বিপজ্জনক একটি উদাহরণ। এতে হবে না, এটা বরফ গলবে না। এটা হচ্ছে জাতিসংঘের জাস্ট একটা বিবৃতি। এটা ইউএসএ কেয়ারই করে না, ট্রাম্প কেয়ারই করে না, দে ডোন্ট কেয়ার। এছাড়াও আপনার বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু হিউম্যান রাইটস নিয়ে যারা কথা বলে, ডেমোক্রেসি নিয়ে যারা কথা বলে, চুপ। কারণ এরা হচ্ছে সব এক ব্লক। ওয়েস্টার্ন আর হচ্ছে ওয়েস্টার্ন দুনিয়া আর হচ্ছে আমেরিকা, পুরো এক ব্লক, এটা আপনার জানেনই। এখন মূল কারণ আসে, দেখুন, রাশিয়ার সাথে কিন্তু নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দারুণ সম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আরও অনেক কিছু দিয়ে। চীনের সাথেও ঠিক একই। চীন আর রাশিয়া কি তাকে বাঁচাতে পেরেছে? পারেনি। চীন বলেছে যে আপনার নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে যেন নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের যেন এই কোনো ধরনের মানে মৃত্যু ঝুঁকি না থাকে। এতে কী হবে? এতে হবে না। চীন কি তাদের বাঁচাতে পেরেছে বা কঠোর কোনো অ্যাকশন নিবে? চীন নিবে না। রাশিয়া কি বলেছে? এটা হচ্ছে একটা ভিন্ন দেশের বা অন্য দেশের গণতন্ত্রের উপর আঘাত এবং সার্বভৌমত্বের উপর আঘাত। এটা জাস্ট একটা বিবৃতি ক্রেমলিনের। এছাড়া তারা কিন্তু কিছুই করবে না এবং করেও না। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়ার, তাকে যখন আপনার ক্ষমতাচ্যুত করা হলো, রাশিয়া কি কিছু করতে পেরেছে? কিছুই করতে পারেনি। তিনি কিন্তু রাশিয়ার খুবই ক্লোজ ছিল ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু দিক দিয়ে। রাশিয়া কিন্তু পারেনি। ইরানে যখন আপনার ইসরায়েল হামলা চালালো, আপনার চীন রাশিয়া কি কিছু করেছে? কিছুই করেনি, জাস্ট মুখে বিবৃতি দিয়েছে। আর চীনের ব্যাপারটা কি জানেন? চীন হচ্ছে জাস্ট ব্যবসা করতে চায়। চীন চায় তাদের ব্যবসা যেন বন্ধ নয় কোনো দেশের বাজারে। তারা কিন্তু যুদ্ধ করতে চায় না, এটা খুবই সহজ। আর রাশিয়া দু একটা যুদ্ধ করে থাকে, কিন্তু রাশিয়া কিন্তু তাদের ইন্টারেস্ট ছাড়া অন্য কোনো যতই ভালো এলাই হোক তারা কিন্তু তার পক্ষে নামে না সশস্ত্রভাবে বা শক্তিশালীভাবে। তো আমার মতে আপনি ইউএসের সাথে এলাই করতে পারেন। ইউএসের সাথে এলাই করলে আপনি ট্রাস্টেড হবেন, কারণ ইউএসএ কিন্তু তারা যে এলাই রয়েছে কাতার, সৌদি আরব, তাদের দিকে একটু চোখ করে তাকালে কিন্তু ইউএসএ তাদের চোখ উপড়ে ফেলবে, এটা তারা বলেছে।